চুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না হবে না হবে না হবে না যদিও পড়া দরকার তারপরেও আসক্তি তৈরি হবে যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে আমার কথা না শায়েখ আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে কারণ আপনার এই অসুবিধা কেন এই রোগটা আছে তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে কে তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন বলেই সারাটা দিন পরিশ্রম রিক্সা চালায় মাঠে খাটে গায়ে ময়লা লেদে কাজ করে কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে ওয়েল্ডিং এর কাজ করে এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয় দেখো বাড়িতে কাঁচামরিচ নাই বাড়িতে পেঁয়াজ নাই রসুন নাই এটা নাই সেটা নাই আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায় আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয় স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা আমার শাড়িটা ছিঁড়ে গেছে যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয় ওগো আমার ভাইয়ারা এই আসক্তি আছে বলেই কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না যত পুরুষ আছে এত আকর্ষণ নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয় ঠিক না ঠিক স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক আইলা বাইলা শাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি কাপ মেকআপ এইগুলো কিনে দেয় ভাইরা আমার এই আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাহলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করতো না বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে টাকা কিসের নাউজুবিল্লাহ বলবেন না এইগুলো বলতো আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ এই জন্য সব দায়িত্ব পালন করে স্ত্রী ছেড়ে চলে যায় কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয় তোরে পাইলাম না আমি তোরে তালাকও দিলাম না চলে গেলি আরেকজনের সাথে ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নোট লিখে রেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না ঠিক না বেঠিক আর ওরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী আমার শাশুড়ি তার 14 গোষ্ঠী কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায়ী ঠিক না বেটে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো 2 দিন আগে মরবো হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী আমারে বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষরা গেয়েছে এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই ঠিকের আওয়াজ বলে দেয় কত কষ্টে আছে ওরা ঠিক না বেঠে অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা কয়টা সবাই বলেন কয়টা 2টাই বড় কারণ এই 2টা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বামীর প্রতি নাশুকরি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই আছে না নাই স্বামী যদি কোনো কিছু কেনে গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন্য স্বামীর দোষ গরু যখন বেঁচেছে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয় না এনে এটাকে ও 3 দিন ওর বাড়ি যেয়ে থেকেছে কথা কয় না এরকম আছে না নাই
এই 2 নম্বরই করে। এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাচা ওইরকম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন সেই বলছে বাজার গরুর দুধ হয় কেমন? বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন? মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না, ওর দুধ হয় কতটুকু না। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে, আছে না নাই? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানায় নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো গাল চুল করছে, তো চুল করছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুল করছে। আচ্ছা এর জন্য স্বামীর দোষ? খাবি? এই রে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে, আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনে তার চেষ্টা থেকেই কেনে, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলিল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি না, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে আমি যশোরের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি। আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতিতে স্যার আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার এটা? বললাম শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? 2টা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর করছে, অন্য লোকালি বেলায় আব্বার কাছে আজকেই ফোন করে বাবা নিয়ে যা। আরে বাবা, কানতেও সময় লাগে না, হাসতেও বাজান। কান্না মানে কি? বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নাও। কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপির, আওয়ামী লীগের নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার ওর কাঠি খুলি দেবো আমি, তুমি নাও এটা। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নাই, তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো এই রং চলে, তুমি যে মোটরসাইকেলটা কিনেছো এই মোটরসাইকেল কেউ চালায়, তুমি যে গাই গরুটা কিনেছো ওটা দুধ হয়, তুমি যে জমি কিনেছো ওটাই ফসল হয়, তুমি যে 3 পিস কেন ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি স্ত্রী, আমি অনেক আশা করে অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না এই জন্যে দড়াটানার HM সুপার মার্কেট নাকি HMM মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা আমি কিনে আনিছি, আমার ফিরানের পাখি। বলছে শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে আমি কিনেছি তোমার খুশির জন্যে। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব?